নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হিঙের কচুরি। বাড়িতে এই রকম কচুরি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন। সাধারণত মিষ্টির দোকানে এই হিঙের কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম সেই পদ্ধতিতেই বাড়িতে তৈরি করে নিন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেজন্য আমি তাওয়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে 1 চা চামচ, দিয়ে দিলাম গোটা ধনে 1 চা চামচ। সব কিছু শুকনো তাওয়ার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালো করে গরম হয়ে গেলে নামিয়ে আমি আধ গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করার জন্য দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে গুঁড়োটা করতে হবে। অন্যদিকে আমি কচুরির জন্য প্রথমেই ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে 2.5 কাপ ময়দা দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 চামচের মতন রিফাইন্ড অয়েল। ময়ানের জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। ময়ানটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। কচুরির ময়ানটা কিন্তু একটুখানি ভালো করে দিতে হবে, যাতে করে কচুরিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খাস্তা লাগে। ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা মেশানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমেই কিন্তু অনেকটা জল দেব না, একটু একটু করে জল দিয়ে ময়দাটা মাখছি। ময়দাটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ময়দাটা মেখে আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা যত আগে থেকে মাখা হবে কচুরিটা কিন্তু ততটাই ভালো হবে। ময়দাটা এখন প্রায় আমার মেখে নেওয়া হয়ে গেছে। বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি ময়দাটাকে ঠেসে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। এরপর কচুরির পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 3 চামচ ছাতু। যেহেতু হিঙের কচুরি সেজন্য এখানে দিলাম আমি 1 চামচের মতন হিং পাউডার। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, 1/2 চামচের মতন চিনি দিয়েছি, পরিমাণ মতন লবণ, আর ছোট চামচের মাপ করে 1.5 চামচ দিয়েছি আমি ভাজা গুঁড়োটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে একটু শক্ত শক্ত করে ছাতুটাকে মেখে নিচ্ছি। যে ভাজা গুঁড়োটা প্রথমে বানালাম সেই ভাজা গুঁড়োটা কিন্তু অবশ্যই এই পুরে দিতে হবে। ছাতুটা মাখার সময়ই কিন্তু দিতে হবে। আর ভাজা গুঁড়োটা দিলে কিন্তু কচুরির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই ভাজা গুঁড়ো যে কোনো রান্নাতে আপনারা দিতে পারেন। ছাতুটা একদম কম জল দিয়ে শক্ত শক্ত করে মেখে নিচ্ছি। ছাতুটা কিন্তু একবারেই জল দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে, সেজন্য জলটা বারে বারে দিয়ে মেখে নিচ্ছি। এখন ছাতুটা শক্ত করে মেখে নেওয়া হয়ে গেছে, পুরের জন্য সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। অন্যদিকে আমি 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এরপরে এর থেকে আমি লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আর লুচির মতনই বেলে নেব। লুচির থেকে আরেকটু বড় আকারে বেলে নিচ্ছি। ঠিক এই রকম সাইজের আমি প্রত্যেকটা লেচি আগে কেটে নিচ্ছি। লেচি কাটার পরে কিন্তু গোল গোল বাটির আকারে তৈরি করে নিতে হবে। প্রথমে বাটিটা তৈরি করে নিচ্ছি, তারপরে এর ভেতরে ছাতুর পুরটা ভরে নেব। এর ভেতরে এরপরে আমি পুরটা ভরে নিচ্ছি। একটু বেশি করেই পুর নিয়েছি। পুরটা হাত দিয়ে চেপে চেপে আগে ভরে নিয়ে
তারপরে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে। এরপরে হাত দিয়ে গোলটা পাকিয়ে নিচ্ছি। তারপরে লুচির আকারে বেলে নেব। লুচি থেকে একটুখানি বড় করেই আমি করব। কচুরি একটুখানি বড় বড় হলে ভালো লাগে। আমি এখানে সামান্য ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে ময়দা দিয়ে বেললে একটু তাড়াতাড়ি বেলাটা হয় আর গোলটা কিন্তু একদম সমানভাবে হয়। তো একটা আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেল। অন্যদিকে কিন্তু আমি তেলটা দিয়ে দেবো গরম করতে। তুলে রাখছি প্লেটের মধ্যে। বাকি যেগুলো আছে ওই একই রকমভাবে আমি রেডি করে নিচ্ছি। একই রকমভাবে ঠিক গোল করে নিচ্ছি আগে, তারপরে এর থেকে একটা বাটি তৈরি করে নিচ্ছি। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা এঁটে নিচ্ছি। এরপরে গোল করে নিয়ে আরেকটা আমি কচুরি আকারে বেলে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল গরম করতে। তেলটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। আরও একটা পুর ভরে রেখেছিলাম, সেটা বেলে নিচ্ছি। সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ওই একই রকমভাবে তেলটা অন্যদিকে ধোঁয়া উড়া যখন হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে ভেজে নেব। যে কোনো দিন বাড়িতে দোকানের মতনই হিঙের কচুরি আপনারাও বানিয়ে নিন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। এখন কিন্তু কচুরির এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা আমি উল্টিয়ে দিলাম। আর কত সুন্দর ফুলেছে। আর এই পদ্ধতিতে যদি তৈরি করেন তাহলে একদম নরম আর খাস্তা কচুরি আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আরও একটা বেলে রেখেছিলাম, সেটাও আমি ভেজে নিচ্ছি। এইভাবে কচুরি তৈরি করলে কিন্তু ভেতর থেকে পুর একটুও বেরোবে না, আর কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর যখন জিনিসটা ভাজবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। খুব লো ফ্লেমে কিন্তু লুচি কিংবা কচুরি একটুও ভালো হয় না। প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর আমি পরিবেশন করব কিন্তু মটরের ঘুগনির সাথে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি সবার খুব ভালো হবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।